বলছে বাঙালি ছেলে চলবে না, ওরা সবাই বাঙালি ছেলে কাজ করছে এখানে, বাঙালি ছেলে বলছে চলবে না, ঠিক আছে। আর ও ইউপি থেকে এসে ওর নিজের মানে মর্জি মতো চালাবে কামটা, ঠিক আছে, ও নিজের মর্জি মতো চালাবে। এখানে বলছে বাঙালি ছেলে হটাও বিহারি ছেলে নিয়ে আসো, এইভাবে ছেলেকে কাজ থেকে বাদ দিচ্ছে। হ্যাঁ, বাঙালি ছেলে চলবে না ওনার কাছে, এই হচ্ছে বিষয়। বিহারি ছেলেদেরকে নিয়ে বলছে, ইউপি থেকে নিয়ে আসছে, ও নিয়ে আসছে খুদ, এবং প্রত্যেক দিন হার দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি ছেলেদের এখানে অপব্যবহার করছে, গলা ধাক্কান দিচ্ছে, তারপরে মোবাইলে এমার্জেন্সি কল আসছে সেই ফোনটা নিয়েও ফেলে দিচ্ছে। এ কেমন ব্যবহার? এটা হচ্ছে আমাদের অশোক কোম্পানি জিএম নতুন এসেছে থেকে বাংলার ছেলেদেরকে তাড়িয়ে দিচ্ছেন এমনই। হ্যাঁ, এমনই একটা অভিযোগ এটা হচ্ছে। হ্যাঁ, সে আপনাদেরকে বার করে দিচ্ছে। হ্যাঁ, বাংলা ভাষায় কথা বললে। হ্যাঁ, হ্যাঁ, এটা বাঙালি, তো বাঙালি তো, এটা ওই ইউপি থেকে এসছে, ও নিজের মর্জি মতো চালাবে। বাইরে থেকে এসে এখানে বাঙালিদের ও নিজের মর্জি মতো চালাতে চাইছে। এখন চাইছি আমরা ওদেরকে হটাতে হবে, ওদেরকে পুরো বাঙালি ছেলে তো কাজ করতে এখানে এদের তো বাড়ি, এরা তো এখানেই কাজ করবে না, বাইরে চলে যাবে। তুমি বলো, এটা হচ্ছে অশোকা হাওয়া, অজয় শ্রীবাস্তব। এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি, 8-9 মাস মতন কাজ করছি। হঠাৎ এটা আসলো, আসার পরে শ্রীবাস্তব বলে এই ছেলে চলবে না, আমার 24 ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ি চার্জ করে নিয়েছে। কেন চলবে না? কেন ও বলছে চলবে না এই ছেলে। আমি বলছি আমি বলছি আমার অন্যায় কৃষি দেখাও, অপরাধ কৃষি দেখাও। এখানে কোনো ম্যানেজারই চলবে না বলে আমাকে চাবিটা নিয়ে নিল। হ্যাঁ, বাঙালি হওয়ার জন্য আমার চাবি কেড়ে দিল। বাঙালি ছেলে চলবে না। না, তুমি বলো আমাকে 12 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা করতে আমি বলেছি, তাই আপনাদের বাদ দিচ্ছে। হ্যাঁ, বলে 12 ঘন্টা, আমি 12 ঘন্টা ডিউটি করতাম, আমাকে বলছে 24 ঘন্টা ডিউটি করতে বলে আমাকে এই ফল্ট দেখে চাবি কেড়ে দিল। কি চাইছেন এখন? এখন আমি কাজ চাই, ওকে এখান থেকে তাড়িয়ে দিলে আমরা সবাই খুশি। ম্যানেজারের নাম কি? শ্রীবাস্তব। সমস্যা বলতে আমাদের সবই লোকালের ছেলে, তো লোকালের ছেলে আজ 2 মাস, দীর্ঘ 2-2.5 মাস এখানে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ ওই যে জিএমটা এলো এখানে, কি অজয় শ্রীবাস্তব আসার পর উনি ব্যক্তিগতভাবে ওনার মানে বাইরে থেকে ছেলেদের আনছে, সে এনে কাজ করাচ্ছে। কিন্তু আমাদের বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে একে এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা, খালি চিন্তাভাবনা না, মানে কাউর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া, কাউকে গলা ধাক্কান দেওয়া, মানে এই নিয়ে অনেকবার আমার পাড়ারই ছেলেরা সব আমাকে বলেছিল, আমি সেই পাইনি। আজকে ফের ডাকলো, এরা এলাম, আসার পরে শুনছি এরা মানে প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না, আমরা বাইরের থেকে কাজ করাবো। কিন্তু বাংলার ভিতরে, আমাদের ভাঙড়ের ভিতরে যদি মানে ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে মানে জিএম এসে বলে যে বাঙালি ছেলে চলবে না, সেটা আমরা মেনে নিতে পারি? যেহেতু বাংলাটা আমাদের উপরে কাজ চালাবে আর আমরা সেটা মানে মেনে নেব, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যে বিহারি থেকে যে কাজ করবে আমাদের লোকালের ছেলেগুলো তারা তাড়িয়ে দেবে, এটা কিভাবে সম্ভব? যে জিএম এখানে এসছে এলাহাবাদে বাড়ি, কি শ্রীবাস্তব, অজয় শ্রীবাস্তব। আমরা চাইছি যে জিএমকে এখান থেকে হয় হটাতে হবে, না হলে আমাদের বাঙালিদের ছেলেদের নিয়ে বসে আলোচনা ভিত্তিক যাতে ভবিষ্যতে এদের উপরে কোনো রকম টর্চার না হয়, এদের উপরে কোনো রকম খারাপ ব্যবহার না হয়,
যদি সেই আপোষভাবে আসে তাহলে জিএম থাকবে, না হলে জিএমকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হেনস্থা হচ্ছে, তারই প্রতিবাদে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ মিছিল করছেন, মুখ্যমন্ত্রীর মতন প্রতিবাদ জানিয়েছে। সেখানে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে এক কোম্পানি বাঙালিদের বার করে দিচ্ছে কাছ থেকে বাংলা ভাষায় কথা বলার কারণে, কি বলবেন? দেখুন, দুটো বিষয়। একটা, শ্রমিকরা বলছেন যে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আর ম্যানেজমেন্ট বলছেন যে তারা যে মেটেরিয়ালগুলো দিয়েছিল সেই মেটেরিয়ালের কাজ ঠিকঠাক না করার জন্য বা 2 নম্বরই মাল দেওয়ার জন্য তারা এটা নিয়ে প্রোটেস্ট করেছে। আমরা এই দুটো বিষয় শুনেছি। আমরা একদিকে ম্যানেজমেন্ট আর অন্যদিকে আমাদের যারা শ্রমিকের কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলবো, নিশ্চিতভাবে কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে, যদি প্রমাণিত হয়, এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে। প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব। কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। এখানে কে বাংলা ভাষায় কথা বললো আর কে হিন্দি ভাষায় কথা বললো, কে মারাঠি ভাষায় কথা বললো, কিংবা কে গুজরাটি ভাষায় কথা বললো, এইটা নিয়ে আমাদের কিছুই যায় না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, সব ধরনের মানুষ মিলে। ফলে আমরা বিষয়টাকে তদন্ত করি, পরবর্তী পদক্ষেপ আমরা নেব এবং সেটা আপনাদেরকে জানাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।